ভাই কোরআনুল মাজিদ আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহান পবিত্রময় সেই আল্লাহ যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর যার চতুর্দিকে আমার আল্লাহ অসংখ্য বরকত আর রহমত গুলি রেখে দিয়েছেন। ও আবার ভাইজানেরা, মসজিদে হারাম কোনটা? যেটি হলো কাবা বাইতুল্লাহ। হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, আর হারামে মসজিদ মানে মসজিদুল হারাম মানে ওটা পবিত্র মসজিদ। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়সটা যখন 51 বছর হয়ে গেল, এই দুনিয়াবি 51 বছর বয়সে আল্লাহ আমাদের নবীকে মেরাজে ডেকে নিয়েছিলেন। তাফসীর কারকরা বর্ণনা করলেন আল্লাহ নবীকে কেন মেরাজে ডাকা হলো, তার কারণ হলো প্রিয় নবীর জীবনে ওই বছরটা ছিল আমুল হুজুন, মানে দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর। ভাই আমরা মাঝে মাঝে বলি না যে ভাই একটু দোয়া করো, সময় খুব ভালো যাচ্ছে না, যেটাই হাত দেই সেটাই লস হচ্ছে, এরকম একটা কথা বলি কি বলি না আমরা? কিন্তু মনে রাখুন, ইসলাম বলল সময় খারাপ যাচ্ছে এটা বলা যাবে না, জামানা খারাপ এটা বলা যাবে না, যুগ খারাপ এটা বলা যাবে না। কি বলতে হবে? আমরা মানুষ, আমরা খারাপ হয়েছে, কিন্তু যুগ জামানা এটা ভালো আছে। নবীর জামানায় যে সূর্য উঠতো, ওই সূর্য আগামীকাল পূর্ব দিগন্তে উঠবে ইনশাআল্লাহ। নবীজির জামানায় যে চাঁদ উঠতো, ওই চাঁদই উঠবে, বা এখনো আছে আসমানে, রাত দিন সেভাবেই হয়। কিন্তু আমরা মানুষের পরিবর্তন হয়ে গেছে, যুগ জামানা একরকম আছে। নবীজি বলেছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বললেন, আল্লাহ বলেছেন আর নবীজি সেটা রিওয়ায়াত করলেন। প্রিয় নবী বললেন ক্বালাল্লাহু তাআলা ইউজিনি ইবনু আদম, আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? আল্লাহকে। কি বলে কষ্ট দেয়? নবীজি বললেন আদম সন্তানেরা বলে ইয়াসুব্বুদ দাহার, তারা যুগকে গালি দেয়। অথচ আল্লাহ বললেন ওয়ানাদ দাহারু, আমি আল্লাহ নিজেই যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, আর আমার কুদরতি হাতের ইশারায় রাত দিনের পরিবর্তন হয়। যারা বলেন সুবহানাল্লাহ। ও আবার ভাইজানেরা, এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই বছরটা দুঃখের বছর ছিল, কষ্টের বছর ছিল। কেন কষ্টের আর দুঃখের হলো? নবীজি যখন 50 বছর বয়স, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যিনি সর্বপ্রথম ঈমানের কালেমা পড়েছিলেন, উনি আর অন্য কেউ নন, প্রিয় নবীর অন্যতম বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি যখন 50 বছর বয়স, আম্মা জান খাদিজা তখন 65 বছর বয়স। এই 65 বছরের বয়স্কা নারী আম্মা জান খাদিজা নবীজির জীবন থেকে তিনি বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। এই প্রথম বিবির ইন্তেকালে নবীজির অন্তরে বড় দুঃখ লেগেছিল। ও আবার ভাইজানেরা, ঠিক তার 3 মাস পর আল্লাহর নবীর প্রাণপ্রিয় চাচা যান, যিনি হলেন আবু তালিব, জানার তত্ত্বাবধানে নবীজি আমার লালিত পালিত হয়েছেন। প্রিয় নবীর আপন চাচা যান আবু তালিব, উনিও ওই বছরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। নবীজির মনে অত্যন্ত কষ্ট হলো। নিকট আত্মীয়, রক্তের সম্পর্কের কোন আত্মীয় ইন্তেকাল করলে যে দুঃখটা আমরা পাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃখটাই পেয়েছিলেন। এরপরে আল্লাহর নবী মক্কার জমিনে কালেমার বাণী দাওয়াত দিতে লাগলেন। যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা ছাড়া নতুন কেউ আর প্রিয় নবীকে অ্যাকসেপ্ট করছিলেন না। আল্লাহর নবী এ সময় তার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে বললেন, ও যায়েদ বিন হারেসা, এখান থেকে আমি তোমায় নিয়ে চলে যাব 100 কিলোমিটার দূর, যে এলাকাটার নাম হলো তায়েফ। ওই জায়গা
জায়গায় গিয়ে আমি কালেমার বাণী প্রচার করব। আল্লাহ নবীর পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে প্রিয় নবী আমার তায়েফের জমিনে পৌঁছে গেলেন। এই জায়গায় যাওয়ার পর আল্লাহ নবী বললেন, তোমরা কি আমায় চিনতে পারো? আমি সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি হালিমার ঘরে 4 বছর ছিলাম। তোমাদের এলাকাতে আমি ছোটবেলায় 4 বছর লালিত পালিত হয়েছি। আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন আর কলেমার বাণী প্রচার করার জন্য বলেছেন। তোমরা মেনে নাও আল্লাহ এক আর আমি আখিরি জামানার নবী, আমায় নবী বলে মেনে নাও। ওরা জবাব দিল, মালি হাযার রাজুল, আপনি কেমন মানুষ? মালি হাযার রাসূল, আপনি কেমন রাসূল? ইয়াকুলু তুআম, আপনি আমাদের মতো খাদ্য খান। ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার আমাদের মতোই বাজারে যান। না না না, নবী যিনি হবেন সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া করবে না, বাজারে যাবেন না। নবী যিনি হবেন আসমান থেকে হঠাৎ করে নামবেন আর আসমান থেকে ঘোষণা দিয়ে আল্লাহ বলবেন, ও নাকি আমরা নবী বলে মেনে নেব। এমন অযৌক্তিক কথা যখন তারা বলল, আল্লাহ নবী তাও হাল ছাড়লেন না। একটানা 10 দিন পর্যন্ত তিনি প্রচেষ্টা চালালেন। ট্রাই এগেইন এন্ড এগেইন, বারবার প্রচেষ্টা করতে লাগলেন, কিন্তু না না না, একজন ঈমানের কালেমা পড়ে নাই। উপরন্তু প্রিয় নবী 10 দিন পর যখন রিটার্ন চলে আসবেন মক্কার জমিনে, আর তায়েফের দুষ্টু বালকেরা এরা রাস্তা থেকে ধারালো পাথর তুলে নিয়ে প্রিয় নবী নূরানী চেহারা মোবারকের উপরে যে আঘাত করেছিল। ও আমার ভাইজানেরা, আমি ওই তায়েফের জমিনে গিয়েছি, নিজে গিয়ে এলাকাটা দেখে এসেছি, যে জায়গায় আঙ্গুর বাগানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। এক কথায় প্রিয় নবীকে ও জামানার তায়েফের দুষ্টু বালকেরা রক্তাক্ত করে দিয়েছিল। আল্লাহর নবীর জীবনে পর পর একই বছরে 3টে দুঃখ আসলো। চাচা জানের ইন্তেকাল, খাদিজার ইন্তেকাল, তায়েফের মানুষের অত্যাচার নির্যাতন। আল্লাহর নবীর মনটা বড় ভরাক্রান্ত। এই রকম একটি সিচুয়েশনে আমার আল্লাহ তার প্রিয় নবীকে আসমানে ডেকে নিয়েছিলেন মেরাজে। নবী আমার কাবা বাইতুল্লাহর মাতাফে যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়ার যে জায়গা, 7 চক্করের যে 7টি দোয়া পড়ার যে জায়গা, এই জায়গায় প্রিয় নবী আমার ঘুমিয়ে রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসলেন, কিন্তু না না না, আল্লাহর নবীকে ঘুম থেকে জাগানোটা তো বেয়াদবি। নবীজিকে কি করে জাগাবেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের ডান হস্ত মোবারকের উল্টো দিকে মোহাব্বতের চুমা দিলেন। আল্লাহর হাবিবের ঘুমখানা ভেঙে গেল। তবে মনে রাখুন, আমাদের ঘুম আর নবীজির ঘুম এক নয়। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন ঘুমাই আমার চোখ দুটি ঘুমায় আর আমার অন্তরটা জেগে থাকে। আর মানুষ যখন ঘুমায় আমাদের চোখ অন্তর একসঙ্গে ঘুমায়। তবে যারা ওযু বানিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়ে, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহর ফেরেশতাগণেরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতেরা ঘুমানোর আগে তোমরা 4 কুল সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করবে। আর তোমরা তোমাদের হাতেতে ফু দিয়ে মাথা থেকে আর পা পর্যন্ত যদি বলিয়ে নাও, কোন দুষ্ট জিন রাতের বেলা তোমাদের স্বপ্ন খারাপ দেখাতে পারবে না। শুধু তাই নয়, কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে রাতের বেলায় ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহর 2 জন ফেরেশতা ওই ব্যক্তির নিরাপত্তার জন্য দণ্ডায়মান থাকে ফজর পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই জন্য রাতের বেলা
ওযু করে ঘুমানোর চেষ্টা করতে হবে। নবী আমার ঘুমিয়েছিলেন, জিবরাইল আমিন চুমা দিলেন, নবীজির ঘুমখানা ভেঙে গেল। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবীজি বলেন, আখি জিবরাইল, এই সময় কি ব্যাপার? হুজুর, আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহর দিদারে। আল্লাহর নবীকে এক লোটা পানি দেয়া হলো, হুজুর আপনি ওযু বানিয়ে নিন। ওযুর মধ্যে 4টি ফরজ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু বানালেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আপনার জন্য বোরাক এনেছি, ওই বোরাকের উপরে আপনি সওয়ার হন। বোরাকটা কেমন? তাফসীরের ভিতরে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ বললেন, এই বোরাকটা গাধার থেকে একটু উঁচু আর ঘোড়ার থেকে একটুখানি নিচু, 600 যার ডানা আছে, আর পিঠের উপরে মখমলে নরম জান্নাতি গদি বিছানো। আমার আল্লাহর সুন্দর সুন্দর নামগুলি ওই বোরাকের মাথাতে লেখা আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে যাবেন, এমন সময় বোরাক নড়াচড়া করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, বোরাক তুমি কি জানো না তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন? ইনি আর অন্য কেউ নন, দিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার নবী। আমাদের নবীজির নাম শুনে বোরাক স্থির হয়ে দাঁড়িয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকের উপরে তিনি সওয়ার হলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাকের পিছনে বসলেন। বোরাককে পরিচালনা করার জন্য বলা হলো। আবার বেজানেরা, সবথেকে বেশি গতি হলো আলোর গতি। এই আলোর গতি থেকে আরো বেশি গতিতে এই বোরাক ওই মসজিদুল হারাম থেকে আর মসজিদে আকসা, কাবা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীজির বোরাক যখন চড়া শুরু হলো, আমার আল্লাহ পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, সব গতিকে স্টপ করে দিয়েছিলেন। এক জায়গায় দাঁড়িয়েছিল পৃথিবী। এরপরে নবীজির মেরাজ শুরু হলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বোরাকে করে যাচ্ছেন। এমন সময় নবীজির নাকের ভিতরে একটা সুগন্ধি আসলো। আল্লাহ নবী বললেন, ওয়াহি জিবরাইল, এটা তো সেই সুগন্ধি যে সুগন্ধি ফেরাউনের মেয়ের যে চুল আঁচড়ে দিত উম্মে মিস্তাক, ওই নারীর কবরের সুগন্ধি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, জি হুজুর আপনি ঠিক ধরেছেন। কার কবরের সুগন্ধি? ফেরাউন তো নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা, বলেছিল না বলেনি? আর আল্লাহ পাক তাকে নীল নদের দরিয়ায় চুবিয়ে চুবিয়ে মেরেছিল না? হ্যাঁ, ফেরাউন সে নীল নদের দরিয়ায় মারা গেল। নমরুদও বলেছিল আমি হলাম তোমাদের স্রষ্টা, আমি হলাম খোদা। আল্লাহ একটা মশার কামড়েই এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। সাদ্দাত সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে জান্নাত বানিয়েছিল। আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করার আগেই তাকে ধরে নিয়েছে। কি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ধরে নিয়েছে। কারণ বিরাট সম্পদের অধিকারী ছিল, এত অহংকারী ছিল, সে যাকাত দিতে অস্বীকার করেছিল। এই জমিনের তলায় আল্লাহ পাক তাকে ধসিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, তো ফেরাউন এ ছিল নপুংসক, যার বডিটা এখনো মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে। আপনি ইউটিউবে সার্চ করলে ফেরাউনের এই লাশটা দেখতে পাবেন। আমার ভাইজানেরা, তো ফেরাউনের স্ত্রী হলো আল্লাহর নেক বান্দি, যিনি হলেন আম্মা জান আসিয়া। এই ফেরাউনের কোনো ছেলে মেয়ে ছিল না বলে ও একজন মেয়েকে দত্তক নিয়েছিল, মানে একজন পালিত কন্যাকে সে পুষত। সেই মেয়েটার চুল আঁচড়ে দেওয়ার জন্য আরেকটা মহিলা তাকে মাইনে দিয়ে পুষতো। ওই মহিলাটার নাম হলো উম্মে মিস্তাক। সাধারণত মেয়েদের বড় বড় চুল হলে আরেকজনকে আঁচড়ে দিলে সুবিধা হয়। তো এই চিরুনিটা যেই পড়ে গেল, উম্মে মিস্তাক ওই চিরুনিটা তোলার সময় বিসমিল্লাহ বলে তুলে নিয়েছে। আর কোনো কাজ করার আগে আমরা বিসমিল্লাহ বলি কিনা?
ফেরাউনের কন্যা বলল, উম্মে মেসতা কি ব্যাপার, এই বিসমিল্লাহ বলে কার নাম নিলে? এ সময় উম্মে মেসতা বললেন, আমি বিসমিল্লাহ বলে আমার আল্লাহ আমার স্রষ্টার নাম আমি নিয়েছি। বলল, না না না, স্রষ্টা তো হলো আমার পিতা ফেরাউন, তুমি অন্য কাউকে মালিক বলে মানো। বলল, না না না, মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি এক, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, আমি উম্মে মেসতা আমারও মালিক তিনি। ফেরাউনের কন্যার কথাটা পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে তার আব্বাকে ব্যাপারটা বলে দিল। ফেরাউন মেয়েটাকে ডাক দিয়ে বলল, আমার ঘরে থাকবে, আমার এখানে খাবে, অথচ আমাকে খোদা বলে মানবে না, এটা আমি কোনো মতে মেনে নিতে পারি না। ও আমার মেয়েরা, ওই মহিলাটাকে বললে এক্ষুনি আমায় খোদা বলে মানো। উম্মে মেসতা বলল, না না না, আমার আল্লাহ হলেন এক, ওই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, আপনাকে রব বলে আমি মানি না। ফেরাউন বলল, এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। বলল, পরিণতি যতই ভয়াবহ হোক না কেন, আমি আমার ঈমান পরিত্যাগ করব না। কিতাবের ভিতরে এসে এই মহিলাটা 4টে পুত্র সন্তান ছিল। বলল, যদি ফেরাউন বলছে আমায় খোদা বলে না মানো, তো তোমার বড় ছেলেটাকে তোমার সামনে কুরবানি দিয়ে দেব, জবাই করে দেব। লা পারওয়া, যে সন্তান আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর হুকুম হলে আমার সন্তান বিদায় নেবে। আমি মা, আমার কাছে সন্তানের থেকে আরো বেশি দামি হলো আমার ঈমান। আমি সন্তান দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নয়। ফেরাউন রেগে গিয়ে তার বড় ছেলেটাকে মায়ের সামনে জবাই করে দিল, আর মা ঈমান ছাড়লো না। মেজো ছেলেটার সঙ্গে একই রকমের আচরণ করা হলো, ঈমান ছাড়লো না। তৃতীয় সেজো ছেলেটার সঙ্গে একই রকমের আচরণ করা হলো। এরপরে ছোট্ট মাসুম বাচ্চা, এই বাচ্চাটাকে মায়ের কোলে দেয়া হলো। ফেরাউন বলল, যদি আমায় খোদা বলে না মানো, আমি তোমার কোলে দুধের বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখবো না। এ সময় মহিলাটা বলল, আল্লাহর নেক বান্দি বলল, এক এক করে আমার 3টে বেটা চলে গেল, আর আমার ছোট বেটাও চলে যাবে, লা পারওয়া, কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। কি ঈমানের জজবা! আবার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, বাচ্চা ছেলেটাকে কোল থেকে ছুটিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। ছেলেটা মা মা বলছে, মাও সন্তানকে ছাড়ে না। ও আমার ভাইয়েরা, এমন সময় ফেরাউন জোর করে ছেড়ে আপনার কেড়ে নিয়ে ওই ছোট্ট মাসুম বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে জনমের মতো তাকেও শহীদ করে দিল। মা আল্লাহর আসমানের দিকে তাকিয়ে কাঁদে, আল্লাহ, আমি আপনার বান্দি, আমি ঈমান ছাড়িনি বলে আমার সঙ্গে, আমার বাচ্চাদের সঙ্গে এমন আচরণ। ও আমার মেয়েরা, ওই মহিলাটাকেও বাঁচিয়ে রাখা হলো না, তাকেও শহীদ করে দেওয়া হলো। ওই মহিলাটার ঈমানের উপরে আমার আল্লাহ এত রাজি আর খুশি, ওই মহিলাটাকে যেখানে কবর দেওয়া রয়েছে, এই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত মাটি থেকে সুগন্ধি বার হবে। নবীজি মেরাজে যাওয়ার সময় ওই মহিলার কবরের মাটির সুগন্ধি পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, জি হুজুর, আপনি ঠিক ধরেছেন, এটা সেই মহিলা যে 4 সন্তানকে দিয়ে দিয়েছে কিন্তু ঈমান ছাড়েনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকে করে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কাবা শরীফ থেকে চলে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। কোরআনুল মাজিদ ওই মসজিদটাকে নাম দেওয়া হয়েছে মসজিদুল আকসা। ওই জায়গায় চলে গেলেন। ও আমার ভাইজানেরা, এই জায়গাটা হলো বরকতপূর্ণ জায়গা। মসজিদে আকসার এলাকায় আমার ভাইজানেরা ইউনুস নবীর মাজার আছে, এই জায়গায় সুলাইমান নবীর মাজার আছে, দাউদ নবীর মাজার আছে, হুদ নবীর মাজার আছে, সালেহ নবীর মাজার আছে।